আধিপত্য বিস্তার নিয়ে গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে দুই গ্রুপের সংঘর্ষের পর যৌথ বাহিনীর অভিযান চলছে। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার রায়হান, আমাদেরকে একটু বিস্তারিত পুরো বিষয়টি সম্পর্কে জানাবেন। জি মিম, আসলে গাজীপুরের যে ক্রাইম জোন খ্যাত যে এরশাদনগর এলাকা, এটি টঙ্গীর এরশাদনগর এলাকা এবং এই এলাকায় আমরা গত বেশ কিছুদিন ধরেই দেখছিলাম যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল। এই একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন এখানে কামরুল ইসলাম কামু এবং অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন আনোয়ার ওরফে টিভি আনোয়ার, এবং এই দুই গ্রুপের মধ্যে গতকালকেও সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষে বেশ কয়েকজন ধারালো অস্ত্রের আঘাতে কিন্তু আহত হয়েছিলেন। এর জেরে কিন্তু আজকে আবারও সন্ধ্যার পর অর্থাৎ রাত ৮টার দিকে এখানে এরশাদনগর এলাকায় যে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং ধারালো অস্ত্র নিয়ে তারা বিভিন্ন গলি পথে এবং বাসাবাড়িগুলোতে হামলা চালায়। তার জেরেই কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক সদস্য এখানে যৌথ অভিযান পরিচালনা করছেন এবং এই যৌথ অভিযানটি শুরু হয়েছে এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে, এবং এই অভিযানে আমরা এখন পর্যন্ত দেখেছি পুরো এরশাদনগর এলাকাটিকে চারপাশ থেকে ঘিরে রেখে যে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা যে সকল স্পট গুলোকে তারা চিহ্নিত করেছেন ক্রাইম জোন হিসেবে, সেই স্পট গুলোতে তারা অভিযান চালাচ্ছেন এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে বেশ কয়েকজনকে আটক করছে এবং আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই এরশাদনগর এলাকাটিকে আমরা কিন্তু সচরাচর দেখি যে বড় বড় যারা অপরাধী রয়েছে, দাগী আসামি, তাদেরকে বিভিন্ন সময় এখান থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও এই এলাকাটি মাদকের একটি হট স্পট হিসেবে এই এলাকাটিকে চিহ্নিত করা হয়েছে এবং গত বেশ কয়েকদিন ধরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই এরশাদনগর এলাকাটিকে বিশৃঙ্খলা এড়ানোর জন্য কিন্তু তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা দেখেছি যে তারা এই এরশাদনগর এলাকায় তারা আজকে অভিযান পরিচালনা করছেন এবং সেই অভিযানের অংশ হিসেবে কিন্তু এখন গাজীপুরের যে এরশাদনগর এলাকাটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং মূলত এই এরশাদনগর এলাকায় যে অবৈধ অস্ত্র রয়েছে সেগুলোকে জব্দ করার জন্যই কিন্তু এই অভিযান পরিচালনা হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের এরশাদনগর এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানের সবশেষ তথ্য। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।